সন্তান মুসলমানি করার পর মুসলমানি করা উপলক্ষে অনুষ্ঠান করা যাবে কিনা? মানে আপনি খানা দেবেন কেন, কেটেছেন তাই? আজীব দুনিয়া রে বাবা। সহিহ বুখারী 5891, আল্লাহর নবী আমাদের আয়েশা থেকে হাদিস বর্ণনা, ইবনে আব্বাস থেকে এসেছে যে প্রত্যেক নবীর রাসূলের 5টা ফিতরাতে সুন্নাত ছিল। কিছু বর্ণনা আছে 8টা, কিছু আছে 7টা। তার মানে কমন 5টা ছিল। তার মধ্যে একটা দাড়িটাকে বড় রাখা, গোপটাকে ছোট করা, বগলের পশম তোলা, ঊর্ধ্বটান 40 দিন, নিচের যেসব পশম আছে এগুলোকে তুলতে হবে। ওর মধ্যে আছে খাতনা করা। তো বগলের চুল তোলার সময় কি খাতনা এই অনুষ্ঠান করেন নাকি? কেন তো ভাই, একই তো হাদিস, হাদিস তো আলাদা নয়, হাদিস আলাদা না। এই নিচের পশম তুললেও যে হাদিসে আছে, গোপ কাটার কথা যে হাদিসে আছে, দাড়ি রাখার কথা ওই হাদিসে আছে, খাতনা করার কথা ওই হাদিসে আছে। তো এটাকেই শুধু খানা দিচ্ছেন, এটা চাচার সময় দেন না কেন? ঘটা করে অনুষ্ঠান করার কোনো প্রমাণ নেই। তবে ইমাম বুখারীর আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী সালাফদের কিছু কল নকল করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর একটি কথা মজুদ আছে মুসনাদে আহমদে এবং মাসাইলে আহমদ ইবনে ইসহাক রাহওয়িয়ার মধ্যে আছে যে আহমদ বিন হাম্বলকে একবার দাওয়াত দিয়েছিল খাতনার অনুষ্ঠানে, সেই অনুষ্ঠান তিনি গ্রহণ করেছেন। তবে শর্ত এটা নয় যে ঘটা করে হবে। এলাকাতে আপনার ছেলের অনুষ্ঠান হয়েছে, মসজিদে যিনি ইমাম আছেন, পরেশগার 2-4টে মানুষ আছে, তাকে খেতে দিলে। কিন্তু ঘটা করে খাতনার অনুষ্ঠান ডেকমেক বাজিয়ে এমন ভাবে অনুষ্ঠান শুরু করেছেন, এলাকাতে একটা ফেরেশতা নাই, সব পালিয়ে চলে যাবে ইন্ডিয়াতে। সুন্নাতের মধ্যে বিদআত কি হারাম কাজ করছেন, দূরে থাকবেন, করা যাবে না। শুকরান।